এই ছেলেটা তার স্বপ্নে কোনো কিছু দেখলে সেটাকে বাস্তবে নিয়ে আসতে পারতো, তাই সে প্রতিদিন চেষ্টা করতো যেন তার স্বপ্নে মূল্যবান কিছু দেখতে পায়। আর তারপর থেকেই সে হয়ে যায় কোটিপতি। কিন্তু এর পেছনে রয়েছে বিশাল এক হতাশার গল্প। এই ছেলেটার নাম ইউ। একদিন রাত সে ট্রেনে করে বাড়ি ফিরছিল। ট্রেন স্বাভাবিক গতিতেই চলছে। ইউ তার জানালার পাশে বসে বাইরের অন্ধকার দেখছিল। আর হঠাৎ করেই ট্রেনের লাইট বন্ধ হয়ে যায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। ঠিক এমন সময় এক ভয়ঙ্কর ছায়া ট্রেনের ভেতরে প্রবেশ করে। ছায়াটা ধীরে ধীরে ইউ এর দিকে এগিয়ে আসে। আর তারপরেই সেই ছায়া তাকে আক্রমণ করে, এক ধাক্কায় তাকে মেঝেতে ফেলে দেয়। ঠিক তখনই ইউ চমকে উঠে বসে। তার শরীরে ঘাম, মুখের ধুবুকানি স্পষ্ট শোনা যায়। সে বুঝতে পারে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু এই দুঃস্বপ্ন তার জন্য নতুন কিছু না। প্রতিবার যখন সে ঘুমায় প্রত্যেকবারই একটা ছায়া তার স্বপ্নে আসে আর তাকে মেরে ফেলে। ইউ আসলে একজন লেখক, যার প্রতিভা থাকা সত্ত্বেও নতুন কোনো আইডিয়া নেই। তার লেখা জনপ্রিয় নয় আর আর্থিক অবস্থাও খুবই খারাপ। পাশাপাশি বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালাও তাকে বের করে দিয়েছে। আর এই জীবনে বর্তমানে তার সবচেয়ে বড় সমস্যা হলো ঘুম। যখনই সে ঘুমানোর চেষ্টা করে তখনই সেই দুঃস্বপ্ন তাকে তাড়া করে বেড়ায়। এই ভয় এবং হতাশা ইউকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে সে মনে করে এভাবে বেঁচে থাকার চেয়ে হয়তো মরে যাওয়া ভালো। তাই একদিন ইউ নিজেকে একদম সম্পূর্ণ চিরতরে বিদায় দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে এক উঁচু ভবনের ছাদে উঠে যায়। আর যখনই সে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই এক বৃদ্ধ লোকের কণ্ঠ সে শুনতে পায়। সে বলছে, এভাবে হাল কেন ছেড়ে দিচ্ছ? বৃদ্ধ তাকে কিছু খাবার দিয়ে বসতে বলে। ইউ অনেক ক্ষুধার্ত ছিল, তাই কিছু না ভেবেই খাওয়া শুরু করে। খাওয়ার ফাঁকে সেই বৃদ্ধকে নিজের দুঃস্বপ্ন আর হতাশার কথা জানায়। বৃদ্ধ তার কথা বলে তাকে শান্ত হয়ে বলে, যখন সেই ছায়া তোমার স্বপ্নে আসবে তখন তুমি বলবে আমি স্বপ্ন দেখছি, এটা শুধুই একটা স্বপ্ন, তারপর দেখো কি হয়। ইউ প্রথমে লোকটার কথায় ভরসা করতে চায়নি, কিন্তু সেই রাতেই যখন দুঃস্বপ্নে ছায়াটি থেকে তলোয়ার দিকে আঘাত করতে আসে তখন সে সাহস করে বলে ওঠে, আমি স্বপ্ন দেখছি আর এটা শুধুই একটা স্বপ্ন। আর এখানেই একটা অবাক করার মতো ব্যাপার ঘটে। ইউ তখনই ঘুম থেকে জেগে ওঠে আর তার হাতে যে তলোয়ারটি বাস্তবে দেখতে পায়। এই তলোয়ারটি সে ঘুমের মধ্যে ছায়ার হাত দেখেছিল। সে বুঝতে পারে এটা কোনো অহেতুক স্বপ্ন ছিল না। পরদিন সে ওই তলোয়ারটা নিয়ে একটা অ্যান্টিক জিনিসপত্রের দোকানে বিক্রি করতে যায় আর সেখানে এই তলোয়ারটাকে একটা বিশাল দামে সে বিক্রি করতে পারে। ইউ এখন বুঝতে পারে স্বপ্নে সে যাই দেখবে সেটাকে যদি সে একবার ধরতে পারে তাহলে ওটা তার বাস্তব জীবনে চলে আসবে। আর তারপর সে স্বপ্ন থেকেই প্রাচীন কুঠার, গহনা, মুদ্রার মতো অনেক মূল্যবান জিনিস স্বপ্ন থেকে বাস্তবে আনতে শুরু করে। এগুলো বিক্রি করে সে রাতারাতি ধনী হয়ে ওঠে। এর মধ্যে তার দেখা হয় হুয়া নামের একটা মেয়ের সাথে। আসলে এই মেয়েটাকে অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু নিজের পরিস্থিতি আর সবকিছু বিবেচনা করে মেয়েটাকে কখনো কিছু বলা হয়ে ওঠেনি। সেই মেয়েটা অর্থাৎ হুয়া তার শহরে একটা ক্যাফে চালাতো। টাকার অভাবে এখন সে সেটাও বিক্রি করার পরিকল্পনা করছে। তাই ইউ এই সুযোগে তার সাথে কথা বলে সেই ক্যাফেটা কিনে নেয়, কারণ তার কাছে এখন অনেক টাকা আছে। পুরোটা ক্যাফে কিনে নিলেও সে হুয়াকে এর দায়িত্বে রেখে দেয়। হুয়া প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারে যে ইউ তাকে সাহায্য করতে চাইছে, এই কারণেই সেটা করেছে। এভাবে তাদের মধ্যে